সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি জহির সাগর। বিসিবির নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিকালে বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। তবে কতদিন থাকবেন এই দায়িত্বে তা পরিষ্কার করেননি। সবাইকে সাথে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চান এই নতুন সভাপতি। এছাড়াও সভায় সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। 9 মাস আগে ঠিক এভাবেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন ফারুক আহমেদ। এবার তার জায়গায় তারই এক সময় সতীর্থ আমিনুল ইসলাম বুলবুল। স্লোগানে স্বাগত জানানো হলো বাংলাদেশের সাবেক অধিনায়ককে। সবকিছু আগে থেকেই প্রস্তুত ছিল। 1 ঘন্টারও কম সময়ের বোর্ড সভায় দেশের ক্রিকেট পেল নতুন অভিভাবক। দেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরির মতো সভাপতির চেয়ারে বসেও কি ঝলক দেখাতে পারবেন? আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। আমিনুল ইসলাম দেশে থাকে না, সে কিছুই জানে না। গেল 1 যুগ ধরে যারা তার মেধা আর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদেরই বস এখন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এখন আর পেছনে না, সবাইকে নিয়ে সামনে এগোতে চান আমিনুল ইসলাম। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া মানে সমালোচনা আর বিতর্কের সঙ্গী হওয়া, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগের সভাপতি ফারুক আহমেদের বিদায়েও প্রভাবক হিসেবে কাজ করেছে ফেসবুক, ইউটিউবে বিদ্বেষমূলক পোস্ট ছড়ানো। সে বিষয়ে সতর্ক নতুন সভাপতি। যেমন আজকে সকালেই দেখলাম একটা নিউজ, কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। গেল মাসেই ক্রীড়া উপদেষ্টার ফোন কল পেয়ে দেশের ক্রিকেটে কাজ করতে রাজি হন আমিনুল ইসলাম। তবে কতদিন সভাপতির দায়িত্বে থাকবেন তা অস্পষ্টই রাখলেন সাবেক অধিনায়ক। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। শনিবার থেকে কাজ শুরু করবেন নতুন সভাপতি। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হবে আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করা। আমরা কিছু প্ল্যান করছি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেটার, অধিনায়ক, কোচ, আইসিসি ডেভেলপমেন্ট অফিসার থেকে এবার দেশের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। বৈচিত্র্যে ভরা ক্যারিয়ারে এবার নতুন চ্যালেঞ্জ আমিনুল ইসলাম বুলবুলের জন্য। সফলভাবে উতরে যেতে পারবেন তো দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, নাকি বাকিদের মতোই হবে তার করুণ পরিণতি? দুদিন আগেও যা ভাবেননি তাই আজ বাস্তব। কয়েক ঘন্টার ব্যবধানে আইসিসির ডেভেলপমেন্ট অফিসার থেকে আমিনুল ইসলাম বনে গেলেন দেশের ক্রিকেটের বোর্ড প্রেসিডেন্ট। এমন বৈচিত্র্যপূর্ণ ক্যারিয়ারের সভাপতি এর আগে পায়নি বিসিবি। খেলেছেন জাতীয় দলে, ছিলেন অধিনায়কও। তার নেতৃত্বেই 99 বিশ্বকাপে রূপকথার জন্ম দেয় বাংলাদেশ। দেশের সর্বপ্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি, সেটাও দলের অভিষেক ম্যাচে। খেলোয়াড়ি পাঠ চুকিয়ে আমিনুল বেছে নেন কোচিং ক্যারিয়ার। 2005 সালে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ও সিডনিতে সমৃদ্ধ করেন নিজেকে। বুলবুল জড়িয়ে ক্রিকেট বিশ্বায়নেও। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন বিশ্বের 80টি দেশে। এবার নিজের দেশকে আরও একবার দেবার পালা আমিনুল ইসলাম বুলবুলের। তবে বিসিবি প্রেসিডেন্টের হট সিটে কতদিন টিকতে পারবেন তাই দেখার বিষয়। একদিকে পুরো ভঙ্গুর ক্রিকেট কাঠামো, অন্যদিকে নির্বাচনে চেয়ারের লড়াই, তার উপর জাতীয় দলের ভরাডুবি। ক্রিকেটের ডুবন্ত তরি টেনে তোলার সংগ্রামে বুলবুল সঙ্গী হিসেবে পাচ্ছেন সেই সব পরিচালকদের যাদের বেশিরভাগই বিদায় নেয়া নাজমুল হাসান পাপনের কমিটির, যাদের আপত্তির মুখে আবার মাত্র কয়েক মাসের ব্যবধানে বিদায় নিতে বাধ্য হয়েছেন তার মতোই হঠাৎ করে সুযোগ পাওয়া ফারুক আহমেদ। সব চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের ক্লান্তি লগ্নে ত্রাণকর্তা হতে পারবেন কি আমিনুল ইসলাম বুলবুল, নাকি বিদায় নেবেন সমালোচিত হয়ে? উত্তরটা তোলা থাক সময়ের হাতে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে এবার জানাবো পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের খবর।
3 ম্যাচের দ্বিতীয় টি-20 আজ সমতায় ফেরার সুযোগ টিম বাংলাদেশের। অন্যদিকে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 9টায়। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। মিডল অর্ডারে দৈন্য দশা ফুটে উঠেছে আরও একবার। তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিরা অফ ফর্মে। অধারাবাহিক 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। সুবিধা করতে পারছেন না পেস ইউনিটের বোলাররাও। একাদশে আসতে পারে পরিবর্তন, খেলতে পারেন মেহেদি মিরাজ। মাঝের একদিনের বিরতিতে দুদলই বিশ্রামে ছিল। জিমে ঘাম ঝরিয়েছেন কিছু ক্রিকেটার। এবার জানাবো ফুটবলের খবর। ভুটান ও সিঙ্গাপুরকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। 26 জনের মধ্যে শুক্রবার রিপোর্ট করেছেন 24 ফুটবলার। সোমবার হামজা চৌধুরী আর বুধবার যোগ দিবেন সমিত সোম। দর্শকের উন্মাদনা বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ফুটবলারদের। সবার শেষে ক্যাম্পে 2 ভাই একসাথে। সাদুদ্দিন, তাজউদ্দিন এবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। তাদের আগে দেশে থাকা বাকি ফুটবলাররাও শুক্রবার রিপোর্ট করেছেন। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম আগে থেকেই আছেন হোটেলে। এদিন তিনিও ক্যাম্পে নাম লিখিয়েছেন। 26 ফুটবলারের মধ্যে বাকি শুধু 2 জন। সোমবার হামজা চৌধুরী আর বুধবার ভুটান ম্যাচের দিন দলের সঙ্গী হবেন সমিত সোম। সিঙ্গাপুরের স্কোয়াড নিয়ে এরই মধ্যে বিশ্লেষণ শুরু করেছেন হেড কোচ। নিজের অনুশীলন পরিকল্পনায় নজর রাখছেন আবহাওয়ার ওপর। আবহাওয়া পর্যবেক্ষণ করছি, মাঠেরও খোঁজ রাখছি। পরিস্থিতি বলে দেবে অনুশীলন কোন মাঠে করব। আর সিঙ্গাপুরের স্কোয়াড দেখেছি, তাদের কয়েকজন ফুটবলার ফিরেছে। তারা চেষ্টা করেছে শক্তিশালী দল গড়তে। লাস্ট ম্যাচটা খেলেছি আমরা ইন্ডিয়ার সাথে, তার একটা এনভায়রনমেন্ট ছিল আলাদা। সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সবারই একটা আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব। প্লাস হলো যে একটা অনেকদিন পরে ফিরে আসতেছি আমরা ঢাকা স্টেডিয়াম। দর্শকের উন্মাদনা জামাল তবুদেরও ছুঁয়ে যাচ্ছে, দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। 2টি ম্যাচেই জয় স্বপ্ন দেখাচ্ছেন ফুটবলাররা। অফকোর্স আমরা চাই উইন না। শুরু হবে 4 তারিখ ভুটানের সাথে, আর মেইন খেলা 10 তারিখ সিঙ্গাপুরের সাথে। সো সবাই তো মাত্র লিগ তো শেষ হয়েছে, সো সবাই ফিট আছে, সবাই রেডি আছে। সো আমি আশা করি আমার টিম ভালো খেলবে। ফুটবলের এখন যে এনভায়রনমেন্টটা হয়েছে, আসলে এটা আমাদের জন্য খুবই স্পেশাল এবং আসলে অ্যাজ এ প্লেয়ার আর এটাতে আরও বেশি কনফিডেন্স বিল্ড হয়েছে আমাদের, এবং আমরা প্রত্যেকটি প্লেয়ার জানি আসলে যে আমাদের দায়িত্বটা কি। এবারে কোচিং প্যানেলে শুধু এক পরিবর্তন। গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়নের পরিবর্তে ফিরেছেন স্প্যানিশ মিগেল। শনিবার থেকে মাঠের অনুশীলন বাংলাদেশ দলের। আবহাওয়ার উপর নির্ভর করবে জাতীয় স্টেডিয়াম নাকি বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে নামবে বাংলাদেশ দল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কাল শুরু নারী দলের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। জর্ডানের আম্মামে দ্বিতীয় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এই ম্যাচ দিয়ে প্রায় 2 মাস পর ফুটবলে ফিরছেন নাফিদা খন্দকারের দল। সকালে জাওয়া গ্রাউন্ডে 1.5 ঘন্টার সেশনে নিজেদের ঝালিয়ে নেন ফুটবলাররা। সাফ জয়ের পর বিদ্রোহ করেন 18 নারী ফুটবলার। এরপর তাদের ছাড়াই জুনিয়রদের নিয়ে আরব আমিরাতের সাথে 2 ম্যাচ খেলেন পিটার বাটলার শিষ্যরা। শতভাগ হারেও ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট ছিলেন ইংলিশ কোচ। এবার সেখান থেকে দলের সাথে যোগ দিয়েছেন 9 জন। তাই তরুণ আর অভিজ্ঞদের মিশেলে গড়া এবারের দল। প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার ফিফা র্যাঙ্কিং 94, যেখানে বাংলাদেশের অবস্থান 133। আজ শুরু হয়েছে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। প্রথম দিন 5টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 100 মিটার দ্রুততম কিশোর রবিউল হাসান অনিক আর দ্রুততম কিশোরী আজমি খাতুন। 4 গ্রুপে 42টি ইভেন্ট হচ্ছে এবারের আসরে। 36টি সংস্থার 368 জন অংশ নিয়েছেন। প্রথম দিন পদক তালিকার শীর্ষে বিকেএসপি। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।